আসসালামু আলাইকুম। আমি এদিকে জলপাই আচার তৈরি করব। এদিকে আমাদের 2 কিলো জলপাই আছে। প্রথমে আমি জলপাইগুলো কেটে সুন্দরভাবে রোদ্রে শুকিয়ে নিয়ে আসছি। এখন তেলে দিয়ে দিব। প্রথমে আমি তেলটা গরম করে নিয়েছি। এখন জলপাইগুলো আস্তে আস্তে করে তেলে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে জলপাইয়ের ভিতরে তেলটা যায়। এই যে আস্তে আস্তে আমার জলপাইগুলো হলুদ হলুদ হয়ে আসছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। এদিকে আদা রসুন বাটা দিয়ে দিলাম। সরষা বাটা দিয়ে দিব। সরষা বাটা দিয়ে দিলাম। এখন আমি এগুলা ভালোভাবে নেড়ে চেড়ে জলপাইয়ের সাথে আদা রসুন বাটা সরষা বাটা মিক্স করব। কিছুক্ষণ নেড়ে নিব। এই যে বলক এসে গেছে। আস্তে আস্তে জলপাইগুলো সিদ্ধ হবে। এখন আমি আচারের মধ্যে চিনি দিয়ে দিব। চিনি পরিমাণ মতো দিবেন। বেশি দিতে গেলে আবার আচারটা মিষ্টি হয়ে যাবে, ভাতের সাথে খাওয়া যাবে না। এই জন্য আমি কম পরিমাণই দিলাম। এখন চিনিগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে জলপাইয়ের সাথে মিক্স করব। এই যে আস্তে আস্তে জলপাইয়ের আচারের কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছি। একটু বেশি দিয়েছি, এদিকে 2 কিলো জলপাই আছে তো তার জন্য 5 ফোড়ন একটু বেশি দিয়েছি। আবার নেড়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আবার আরেকটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। এই যে আচারের কালারটা কত সুন্দর হইতেছে। আস্তে আস্তে যত জাল করবেন এতই কালারটা আস্তে আস্তে ঘন হবে। এই যে চিনিটাও লাল লাল হয়েছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে শেষ মুহূর্তে আমি শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ফাঁকি মরিচগুলো টেলে আমি এগুলো ফাঁকি করে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি চুলাটা অফ করে দিব। অবশেষে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা একটু মিক্স করে একটু জাল করে নিব। এই যে আমার আচার প্রায় হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে দিব। এটা ভালো লেগে থাকলে লাইক দিবেন।